হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমারই হয় এই বাড়িতে। দিদির দোষ তো কেউ দেখতেই পায় না, সব আমার দোষ। আর বাবা, মা যদি শুনতে পায় আবার গাল দেবে আমাকে। ধর, ভাল লাগে না, থাকবো না আমি এই বাড়িতে। আর আমার এই দিদিটাও কম না, সব কথাতে নাক গলাতে চলে আসবে, সবাই মেমে মেমে। ভাল লাগে না, এর সাথে আমি আর কখনো কথা বলবো না। ব্যাগ গুছিয়ে নি, আমি আর থাকবো না, বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমার কাছে তো টাকাও নেই। দেখ, কোথায় থাকবো আমি? কি ব্যাপার, ওরা আমাকে খেতে কেন ডাকছে না? রাগ তো আমি করেছি, তার মানে কি ওরা আমাকে খেতে দেবে না আজকে? শুধু তো বলেছিলাম বন্ধুদের সাথে ঘুরতে যাব, তাতেও প্রবলেম। থাকবো না আমি বাড়িতে, থাকবো। মা গো, আর লেগে গেল। আজ রাতেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। সাকসেসফুল হব তখনই বাড়িতে আসবো। একটা লেটার লিখে দিই, সেটা মা বাবার রুমে ছেড়ে দেবো, তারপর আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। আর থাকবো না। ডিয়ার মম অ্যান্ড ড্যাড ডট ডট ডট, আমি এই বাড়ি ছেড়ে চললাম। কারণ কি? কারণ কি আমার রাগ হয়েছে? না না। কারণ কি আমি কষ্ট পেয়েছি? না না। ব্যাপারটা ঠিক সিনেমার মতন লাগছে না। সেই সিনেমাতে যেমন মেয়েরা মা বাবাকে লেটার লিখে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়, সেরকম কিছু একটা লিখতে হবে। কিন্তু আমি তো আর প্রেম করছি না বাবা, ধ্যার। কী সব ভাবছি আমি! চুপচাপ লেটারটা লিখি, তারপর বাড়ি থেকে চলে যাব আমি। আর থাকবো না। তোমাদের ছোট মেয়ে ঋষিতা, ব্যাস হয়ে গেছে।